আগামীকাল 4 তারিখ এবং আগামীকাল থেকেই কিন্তু এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কথা বিএলওদের এবং তার আগে আলিপুর ট্রেজারি বিল্ডিং সেখানে কিন্তু এসে পৌঁছেছে হাজার হাজার ফর্ম। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এখান থেকেই আগামীকাল বিএলওরা এই এনুমারেশন ফর্ম নিয়ে পৌঁছবেন ভোটারদের বাড়ি বাড়ি। দেখো একেবারে কালকে থেকে কিন্তু বিএলওরা একেবারে ময়দানে অর্থাৎ বাড়ি বাড়ি যাওয়ার কাজ সেটা শুরু করবেন এবং সেক্ষেত্রে কালকে 4 তারিখ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বিএলওরা তারা কিন্তু বাড়ি বাড়ি যাবেন, ভোটারদের বাড়ি বাড়ি যাবেন, সেই ফর্ম ডিস্ট্রিবিউট করবে এবং তার পাশাপাশি সেই ফর্ম কিন্তু কালেক্ট করবে। অর্থাৎ এসআইআরের জন্য একেবারে বিএলওদের এর আগে ট্রেনিং হয়েছে, বিএলওদের সঙ্গে একাধিকবার তাদের কি করণীয় সেই বিষয়ে জানানো হয়েছে। তবে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আলিপুর ট্রেজারি বিল্ডিং, সেখানে হাজার হাজার যে এনুমারেশন ফর্ম সেই ফর্ম ইতিমধ্যে এসে পৌঁছে গেছে। সকাল 11:30 থেকে বিএলওদের জন্য যে বিএলও কিট এবং এনুমারেশন ফর্ম সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন সেটা শুরু হবে। মূলত আলিপুর সদর এই যে জায়গা রয়েছে সেখানে 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে রয়েছে যাদবপুর বিধানসভা কেন্দ্র, টালিগঞ্জ, কসবা, অন্যদিকে কিন্তু মেটিয়াবুরুজ, এর পাশাপাশি হচ্ছে বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম। এই 6টি বিধানসভা কেন্দ্র, সেই 6টি বিধানসভা কেন্দ্রে যে সকল বিএলওরা রয়েছেন তারা সবাই সকাল 11:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এই আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ের বুথ ওয়াইজ আলাদা আলাদা করে সমস্ত বিএলওদেরকে টাইম বলা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু বিএলওরা আসবেন। আজকে বিএলও কিট এবং এনুমারেশন ফর্ম সেটা কিন্তু তারা কালেক্ট করবেন এবং তার পরবর্তীকালে কালকের থেকে পৌঁছে যাবেন বাড়ি বাড়িতে। ধন্যবাদ পার্থপ্রতিম। এদিকে এসআইআর ইস্যুতে আগামীকাল পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিনই আবার একই ইস্যুতে পানিহাটিতে মিছিল করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। সোমবার থেকে পরপর 3 দিন কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। অন্যদিকে বুধবার থেকে এসআইআর এর বিরোধিতায় অনশনে বসছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। ভোটের আগে রাজ্যে এখন মেগা ইস্যু এসআইআর। কোন দল কিভাবে এই ইস্যুকে কাজে লাগাবে তাই নিয়েই চলছে হোমওয়ার্ক। আর এই আবহে এসআইআর অস্ত্রে শান দিচ্ছে তৃণমূল। পাল্টা একেই আবার অন্য কৌশলে হাতিয়ার করছে বিজেপিও। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। ওই দিনই কলকাতায় মেগা মিছিল করবে তৃণমূল। বুধবার থেকে এসআইআর এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। আর এই আবহে সোম থেকে বুধ পরপর 3 দিন এসআইআর নিয়ে পাল্টা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে বিজেপি। সোমবার কাকদ্বীপ, মঙ্গলবার পানিহাটি, বুধবার বর্ধমানের কর্মসূচিতে থাকার কথা বিরোধী দলনেতার। এসআইআর এর বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল। তার উপর এসআইআর আতঙ্কে কয়েকজনের আত্মহত্যার অভিযোগ ওঠায় একেবারে পথে নেমে প্রতিবাদ জানাতে চলেছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার এসআইআর ইস্যুতে তৃণমূলের মিছিলে হাঁটবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 2টায় রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল। শেষ হবে জোনাসাঁকো ঠাকুর বাড়িতে। 4 তারিখ মিছিল ডেকেছেন, সারা বাংলার মানুষকে আহ্বান করেছে সেই মিছিলে যোগদান করার জন্য। এবং আমরা মনে করছি যারা যারা ভয় পাচ্ছেন যে তাদের নাম বাদ যেতে পারে তারা প্রত্যেকেই মিছিলে অংশগ্রহণ করবে। পুলিশ লোক জোগাড় করে দেবে, হাঁটবেন। আমি বলছি মমতার 4 তারিখের মিছিলটা হচ্ছে ভুতুরে ভোট রেখে দেওয়ার জন্য মিছিল। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন কলকাতায় মিছিল করবেন তখন ওই দিনই পানিহাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই এসআইআর ইস্যুতেই মিছিল করার কথা রয়েছে বিজেপি। হাইকোর্টের নির্দেশে সোমবার কাকদ্বীপে মিছিল করলেও মঙ্গলবার পানিহাটিতে কর্মসূচির অনুমতি প্রশাসন দেয়নি বলে অভিযোগ বিরোধী দলনেতার। আবার বুধবার থেকে এসআইআর এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। সেদিন বর্ধমানে কর্মসূচিতে থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা। 4 তারিখে কর্মসূচি স্বাভাবিকভাবে বাতিল করেছে ভাইপোর নির্দেশে। আমাদের জেলা সভাপতি আগামীকাল কোর্টে যাচ্ছে। আমরা হাইকোর্ট করে কাকদ্বীপের আদায় করেছি, একটি মিছিল হবে, বড় মিছিল, এবং হাইকোর্টের যে নির্দেশ 6000 লোকের মধ্যে সীমাবদ্ধ রেখেই মিছিল হবে এবং কর্মসূচি হবে। বুধবারের বর্ধমানের কর্মসূচি আছে, সেই কর্মসূচিরও যদি অনুমোদন না পাওয়া যায় সেটাতেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। অর্থাৎ এসআইআর শুরুর সঙ্গে সঙ্গে সপ্তাহের শুরুতেই রাজনৈতিক দলগুলো একাধিক কর্মসূচিতে রাস্তায় নামছে। বিটন চক্রবর্তী, সত্যজিৎ বৈদ্য, জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আর সেই শিবির ঘিরে যাবতীয় বিতর্ক। তৃণমূলের দাবি ডায়মন্ড হারবার মডেলে স্বাস্থ্য শিবির চালুর আগেই তড়িঘড়ি শিবির করেছেন বিরোধী দলনেতা। সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই শিবিরে চিকিৎসক ও জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের উপস্থিতি ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। চলছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। উদ্যোক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চিকিৎসক হিসেবে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। আমি আগে খুব নিয়মিত মেডিকেল ক্যাম্প করতাম। আমার জীবনে আমি 560খানার উপরে 561-62টা ক্যাম্প করেছি গত 15-20 বছর। তো এটা এক ধরনের মানুষের সাথে, মানুষের পাশে, মানুষকে পরিষেবা দেওয়া। বিরোধী দলনেতার উদ্যোগে আয়োজিত এই হেলথ ক্যাম্পে জাতীয় মহিলা কমিশনের সদস্যের উপস্থিতি ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, জাতীয় মহিলা কমিশনকে কেন বিজেপির গণসংগঠন বলা হয় বোঝা গেল। জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে ওর যে কোনো কথা বা ভূমিকায় বিজেপির দলবাজি। জাতীয় মহিলা কমিশনের সদস্যকে সেখানে বসিয়ে দিল। তাহলে এই জাতীয় মহিলা কমিশনের সদস্য নিরপেক্ষ? ইনি তো বিজেপির লোক, তো উনি তো আর নিরপেক্ষ নন। সেটা আমরা এতদিন বলছিলাম। আজ শুভেন্দু অধিকারী তার স্বাস্থ্য শিবির করে মুখোশ খুলে দিয়েছেন। ক্রমবর্ধমান মেয়েদের ওপরে যে অত্যাচার, যে নারকীয় ইনস্টিটিউশনাল ক্রাইম, রেপ, মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, এইসবগুলো হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে জাতীয় মহিলা কমিশন যাচ্ছে। এই জ্বালা থেকে তৃণমূলের ছোট বড় মেজ সবাই এখন জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে সত্য মিথ্যা বলতে উঠে পড়ে লেগে গেছে। তৃণমূল যখন জাতীয় মহিলা কমিশনের সদস্যকে নিশানা করছে, তখন রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বামেরা। ডক্টর অর্চনা মজুমদার এর আগে বিজেপি প্রার্থী ছিলেন, তা তিনি একজন বিজেপির কর্মী কি নেত্রী এইটাকে জানার জন্য কি আবার এত বুদ্ধি লাগে নাকি কুণাল ঘোষের মতো, যে মানে শুভেন্দুর মেডিকেল ক্যাম্প থেকে বুঝতে হয় যে অর্চনা মজুমদার বিজেপি? আবার এই অর্চনা মজুমদার যখন এর আগে যখন মুকুল রায় তৃণমূল করতেন, তখন অর্চনা মজুমদার মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বসে থাকতেন। ওনার বাড়িতে বসে সরকারি হাসপাতালে কে ভর্তি হবে না ভর্তি হবে তার সার্টিফিকেট সই করতেন অর্চনা মজুমদার। সুতরাং এখন এগুলো কুণাল ঘোষ বলে আর কি, তো লোকে ওনার কাছ থেকে নতুন কি কথা শুনছে। বিতর্ক শুধু এখানেই থেমে নেই। তৃণমূলের দাবি, ডায়মন্ড হারবারের মডেলে স্বাস্থ্য শিবির করতে চেয়ে আবেদন আসছিল, সেই আতঙ্কেই তড়িঘড়ি বিরোধী দলনেতার স্বাস্থ্য শিবিরের আয়োজন। নন্দীগ্রাম থেকে অভিষেকের অফিসে এক ডাকে অভিষেক ফোনে বারবার অনুরোধ আসছিল যে নন্দীগ্রামেও সেবাশ্রয়ের মতো একটি স্বাস্থ্য শিবির করা হোক। তো এখন যদি অভিষেক আগে করে ফেলেন বা যদি অভিষেক সেবাশ্রয় নিয়ে চলে আসেন, কিন্তু এই জল্পনাতেই প্যানিক রিয়াকশনে তড়িঘড়ি শুভেন্দু অধিকারী এই ধরনের একটা স্বাস্থ্য শিবির করতে গেছেন। আমাদের এই পরিষেবা 2009 সাল থেকে চলে, এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি, কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, নট নিউ। বছর পেরোলেই বিধানসভা ভোট, ভোটের আগে নন্দীগ্রাম ঘিরে তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। এই আবহেই স্বাস্থ্য শিবির ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো নন্দীগ্রামের মাটিতে। বিজন চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।